أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر. وقال النبي صلى الله عليه وسلم أنا أكرم الأولين والآخرين ولا فخر. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم نهاية قابل احترام जनाब सदर मोहतरम विचक्षण परिचालक उपस्थित हजरात उलमाए केराम श्रद्धा मुरब्बियान যুবক ভাইরা পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা সহ সর্বস্তরের জনতা বিশ্বনন্দিত ব্যক্তিত্ব शेखुल हदीस अल्लामा गहरपुरी नव्वरल्लाहु मरकदा तार स्मृति विजड़ित अत्र प्रतिष्ठानेर उद्योगे आयोजित आजकेर এই मुबारक महफिले अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই আল্লাহর কৃতজ্ঞতায় দিল খুলে মহব্বতের সাথে আওয়াজ তুলে সব একসাথে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমার আগে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন। ধারাবাহিকতায় আপনাদের সামনে আমাকেও কিছু কথা বলতে হচ্ছে, তবে কথা বলার জন্য সব কাজের জন্য মূল ফাউন্ডেশন হয় সময়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইলা আখির সূরা। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, বিল্ডিং দুর্বল হয়। বলেন না ঠিক কিনা? আমার সময়ের ফাউন্ডেশনটা দুর্বল না সবল তাও বলা সম্ভব হচ্ছে না। কতটুকু সময় কথা বলবো? করিম ইবনুল করিম হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম ওয়া আম্মা ফুয়ুজুহুম কথা বলতে থাকেন। এর এক অর্থ হলো কোন সময় না বলবো এটার কোনো নির্দিষ্ট সময় নাই, বলতেই থাকেন। লম্বা সময় আলোচনা হতে পারে, আনসারী সাহেব যত সময় না আসেন আর এসে যান তাইলে মুহূর্তের ভিতরেই শেষ। এই অবস্থায় কথা কি শুরু করব বলেন না? সময়ের ফাউন্ডেশনটা দুর্বল বলা যায় কি যায় না? আচ্ছা, কিছু সত্য হয়েছে বোঝা গেল। একটা সিয়ান্তি আমি করছি। এখন আমার আগের আলোচক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আবার শেষে উনার কথার দ্বারা এটাও প্রকাশ পেয়েছে উনার আলোচনা পূর্ণ হয় নাই। আমার কথার অবিচ্ছেদ অংশ যদি আমার আগের আলোচকের কথাগুলোকে ধরি, কথা যদি লম্বা হয় আলহামদুলিল্লাহ আমার কথা হবে উনার কথার পরিপূরক। আর যদি আনসারী সাহেব এসে যান, বলতেছেন আনসারী সাহেব আসার পরে কথা চলবে, মুহতামিম সাহেব যদি অনুমতি দেন, আপনারা তো অনুমতি দিবেন না।
আনসারি সাহেব আইসেন আর আপনি এখন ওয়াজ করতা আর মানা যার না হুজুর। জবানে হাল, জবান কাল, মুখে যা বলা হয়, অবস্থার দ্বারা যেটা বলা হয়, এটা তুলনামূলক মুখের কথার থেকে অবস্থার কথা আরো বেশি শক্তিশালী হয়। হুজুর বলেছেন প্রকাশ্যভাবে কথা চলবে, কিন্তু আপনারা যখন অবস্থার দ্বারা বলবেন হুজুর আর রাখেন, আর রাখেন, বন্ধ করেন, আনসারি সাহেবকে দেন। আপনি খানা দিবেন আর যারা খানা গ্রহণ করবে তারা যদি গ্রহণ না করে, দেওয়ার সুযোগ আর থাকবে? মাতিদা না নেই, একজোড়া জবাব দিন। খানা না নিলে খানা দেওয়া যাইব? লম্বা কথা হয়, আমার আলোচনা হবে আগের আলোচক হুজুরের পরিপূরক। যদি আমার কথা শর্ট হয়ে যায়, ওনার আলোচনা হবে আমার জন্য পরিপূরক। এই একটা সুযোগ নিয়ে আমার আলোচনার যাত্রা শুরু করতেছি, ওনারই আলোচ্য বিষয়ের সাথে সংযোগ রেখে। ওনার সমস্ত আলোচনার সারাংশ বলা যায়, আমাদের নবী সব থেকে শ্রেষ্ঠ। জোরে বলেন না, ঠিক কি ঠিক না? আমাদের নবী সবচেয়ে বেশি সম্মানী। এই বিষয়টিকে আমি কোরআনের আলোকে, হাদিসের আলোকে, যুক্তির আলোকে, শেষে অমুসলিমদের উক্তিরও আলোকে সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। শেষে হবে সারা আলোচনা একটা ভূমিকা, পরের কথা হবে আমার আসল কথা। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, শেষে তা আমলে রূপান্তরিত করা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ দান করেন। আওয়াজ তুলে বলি আমিন। আগরাজ কুলা খান হোক, শেষ রাজ কুলা খান হইতো না, আওয়াজ দিয়ে বলি আমিন। পিছন থেকেও বলি আমিন। মাহফিলের চতুর সাইড থেকে আওয়াজ দিয়ে বলি আমিন। আসেন আলোচনার দিকে। সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি তুলে ধরার জন্য কোরআনের আলোকে প্রথম আমাদেরকে জানতে হবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি এটা যদি জানা যায়, তাহলে অতি সহজে এই মানদণ্ডের আলোকে নবী সবার মতো না সবচেয়ে শ্রেষ্ঠ, এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানব জাতিকে প্রথম ডাক দিয়ে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কে ডাক দিয়েছেন মানব জাতি বলে? জবাব দেখে আর না আমিও বাদ দিয়ে যাই মুগি। আনসারির অপেক্ষা তো করা ঠিক আছে, একটু আমার খামা লাগাইতে নেই। শুধু যদি রুশ পোলাও বিরিয়ানি খাওয়া হয়, বেটিন দেখুন খাইতে খাইতে খালি বিটকা বিটকা করে, খৈনি না খৈন না। মাঝে মাঝে সুটকি দিয়ে যদি খাওয়া হয়, তাইলে বালা খানি একটা খাইতে মজা লাগে। কিছু সময় বাদ খানি খাইন, আনসারি সাবর ফ্রেশ রুশ পোলাও বিরিয়ানি মার্কা বয়ান যখন আইব তখন একটু বালা করে বেশি মজা লাগবে। একটু সময় সুটকি দিয়া সময়টা সালানি। ও আসন্নি লগে আমার হল ও কিছু বুঝা গেছে, সজাগ হইরা লগে আইরা আরেকবার তা হইতা পারবা নিজরে আসন্নি লগে। মাশাআল্লাহ, লক্ষণ একটু বুঝাদার বালা। সৃষ্টির শ্রেষ্ঠ নির্ণয়ের জন্য প্রথম জানতে হবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানব জাতিকে ডাক দিয়েছেন আলোচনা করতে। ইয়া আইয়ুহান নাস,
মানব জাতি। এখন আমি যদি মানুষ হই, আল্লাহ আমাকে ডাকতেছেন, আপনারা যদি মানুষ হন আপনাদেরকেও আল্লাহ ডাকতেছেন। ডাক দিতেছেন যিনি, উনি ছোট না বড়? আওয়াজটা একটু বড় করে দিন। উনি ছোট না বড়? বড় বলতে তুলনামূলক বড় নয়, অতুলনীয় বড়। বড় সত্তা যদি কাউকে ডাকে আর ছোট ব্যক্তি ডাকের সাড়া না দেয়, বেয়াদবি হয়। সবচেয়ে বড় ব্যক্তি ডাকে আর ছোট ব্যক্তি জবাব দেয় না, সাড়া দেয় না, এই সময় বেয়াদবি, এটা শুধু বেয়াদবি হবে না, সবচেয়ে বড় বেয়াদবি হবে। আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ হলেন বড়, সবচেয়ে বড়, অতুলনীয় বড়। এখন যদি আল্লাহ কেন ডাক দিলেন আমরা সাড়া না দিই, দিলের খানে কথাগুলো না শুনি, তাহলে বেয়াদবি হবে, শুধু নয় বড় বেয়াদবি হবে, সবচেয়ে বড় বেয়াদবি হবে, অতুলনীয় বড় বেয়াদবি হবে। তাইলে কথাগুলো দিলের কানে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ডাক দিলাম তোমাদেরকে, তোমাদের সাথে কথা বললাম। আমার কথা হলো, শোনো তোমাদের সৃষ্টির ইতিহাস সম্পর্কে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক ব্যক্তি অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং এক নারী হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে। পরবর্তীতে মানুষ হয়ে গেল বেশি, পরিচয় দেখা দিল সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমি মানুষকে বিভক্ত করলাম বিভিন্ন গোত্র ও সম্প্রদায়, যাতে তোমরা একজন অপরজনকে পরিচয় করতে পারো, গর্ব করবে একজন অপরজনের উপর, সম্প্রদায় গোত্রের উপর ভিত্তি করে, এজন্য নয়। আর এখানে কোনো গর্বের সুযোগও নাই। সব যেহেতু এক পুরুষ আদমের সন্তান, সব যেহেতু এক নারী হাওয়া আলাইহিস সালাম দুইজনের সন্তান সব, অতএব এখানে গর্বের কোনো কিছু নাই। এর উপর ভিত্তি করে কেউ কারো থেকে ভালো, শ্রেষ্ঠ, বড় হওয়ার সুযোগও নাই। কিন্তু তোমাদের মধ্যে সবার চাহিদা হলো সর্বসম্মতিক্রমে কিছু বস্তু এমন আছে সব মানুষ এটাকে ভালোবাসে, এটা চায়। কিছু বস্তু এমন আছে সব মানুষ এটাকে ঘৃণা করে, কেউ এটাকে চায় না। কিছু বস্তু এমন আছে এটা বিতর্কিত, কিছু ভালো বলে, কিছু খারাপ বলে। যেমন মনে করেন চুরি, দুনিয়ার কোনো মানুষ আছে চুরিকে ভালো বলে? হিন্দুরা ভালো বলে? আর তো কথা বলা যেত না। হিন্দুরা ভালো বলে, খ্রিস্টানরা ভালো বলে, নাস্তিকরা ভালো বলে, কোন মানুষ ভালো বলে না চুরিকে। এমন কি যে চুরি করে সে নিজে চুরিকে কি চুরি ভালো বলে? চুরও চুরিকে ভালো বলে না। সবার কাছে স্বীকৃত খারাপ কর্ম হলো চুরি। বিতর্কিত বিষয় হলো কিছু মানুষ বলে ভালো, কিছু মানুষ বলে খারাপ। যেমন পর্দা, পর্দা সম্পর্কে কেউ বলে এটা খুবই ভালো, আর কেউ বলে এটা ভালো নয়, খারাপ। বলেন না? ঠিক কি ঠিক না? কিছু বস্তু আছে এমন সবার কাছে কাম্য, স্বীকৃত, ভালো। এগুলোর মধ্যে থেকে একটা হলো যে সব মানুষ সম্মান চায়, সব মানুষ ইজ্জত চায়, সব মানুষ শ্রেষ্ঠ হতে, জবাব দিন না, সব মানুষ শ্রেষ্ঠ হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সবার কাছে স্বীকৃত, তোমরা সব ভালো, সম্মানী, শ্রেষ্ঠ হতে চাও। এই শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি এখন শোনো। তোমরা এক একজন এক একটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ণয় করে বসেছ, এগুলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো আমি আল্লাহর কাছে একটাই, একক, অদ্বিতীয়, আর এটা হলো
তাকওয়া। এটা কি? না, জবাব দিলে খাওয়া যেত না। এটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমার বান্দারা শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকওয়া অর্থাৎ খুদাভীতি, যা আল্লাহ বলেন তা করে, যা ছাড়ার কথা বলেন তা ছাড়ে, এই তাকওয়া বা খুদাভীতি নামক বৈশিষ্ট্য যার কাছে থাকবে, এই ব্যক্তি হবে আমি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল তাকওয়া বা খুদাভীতি অর্থাৎ যা আল্লাহ বলেন তা করা, যা ছাড়ার কথা বলেন তা ছাড়া, এর বিপরীত কাজ করতে আল্লাহকে ভয় করা, এই তাকওয়া নামী খুদাভীতি বৈশিষ্ট্য যার কাছে থাকবে সেই হবে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এখন যদি কোনো মানুষ এমন হয় তাকওয়া বা খুদাভীতি তার মধ্যে নাই, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর, বড় মালদার, বড় নেতা, দুনিয়ার মানুষের কাছে সে সম্মানী হবে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো সম্মান হবে। আবার যদি কোনো মানুষ এমন হয় তাকওয়া বা খুদাভীতি তার কাছে আসে, সাথে সাথে বড় মালদার, বড় পদের মালিক, বড় শিক্ষিত, বড় নেতা, তাহলে এই সময় তাকওয়া বা খুদাভীতি থাকার কারণে সে হবে আল্লাহর কাছে সম্মানী, আর অন্যান্য গুণ থাকার কারণে সে হয়ে যাবে মানুষের কাছেও সম্মানী। এখন যদি কোনো মানুষ এমন হয় সব কিছু আছে তাকওয়া নাই, এই সময় হলো সমস্যা। সবার কাছে সম্মানী, আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই। হাজিরিনে কেরাম, সবার কাছে সম্মান আছে, আল্লাহর কাছে সম্মান নাই। এই ব্যক্তি আসলে সম্মানী না আসলে অসম্মানী? সবার কাছে সম্মান আছে, আল্লাহর কাছে সম্মান নাই। এই ব্যক্তি আসলে কোনো সম্মানী ব্যক্তি নয়, জাহিরিভাবে সম্মানী, আসলে এই ব্যক্তি অসম্মানী। পরিণতির দৃষ্টিতে এই ব্যক্তি এসময় চূড়ান্ত অসম্মানী ব্যক্তি হবে। উদাহরণে সংক্ষেপে বলা যায়, একটা মহিলা, একটা নারী, সব বলে ভালো 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 ভালো, তুমি শ্রেষ্ঠ, তোমার মতো আর কেউ নাই, কিন্তু তার স্বামী বলে তোমার মতো আর নিকৃষ্ট কেউ নাই। সারা দুনিয়ার মানুষ একটা মহিলাকে যদি ভালো ভালো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে, আর তার স্বামী যদি তাকে নিকৃষ্ট বলে, বলে সারা দুনিয়ার মানুষ ভালো শ্রেষ্ঠ বলার দ্বারা কোনো লাভ হবে? জোরে বলে লাভ হবে? আরেকটা নারী সব বলে নিকৃষ্ট, খারাপ, কিন্তু তার স্বামী বলে তুমি শ্রেষ্ঠ, তোমার মতো আর কেউ নাই। দুনিয়ার সব নিকৃষ্ট খারাপ বলার দ্বারা তার কোনো ক্ষতি হবে না। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার মানুষ আমাকে ভালো ভালো বলে, আর আল্লাহ বলেন খারাপ, কোনো লাভ আমার হবে না। সব বলে আমাকে খারাপ খারাপ, আর আমার আল্লাহ বলেন ভালো ভালো শ্রেষ্ঠ, এই সময় আমার কোনো অসুবিধা হবে না। তাইলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া বা খুদাভীতি, যা আল্লাহ বলেন তা করা, যা ছাড়ার কথা বলেন তা ছাড়া, এর বিপরীত কাজ করতে আল্লাহকে ভয় করা। এই তাকওয়া বা খুদাভীতি হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড, আয়াত থেকে পরিষ্কার। এখন আসেন এই মানদণ্ডের আলোকে আমরা সামনে অগ্রসর হই, দেখি আমাদের নবীর মধ্যে এই তাকওয়া বা খুদাভীতি গুণ কতটুকু আছে। যদি দেখা যায় নবীর মধ্যে তাকওয়া বা খুদাভীতি নাই, তাইলে নবীর কোনো সম্মান নাই। বলেন না ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আর যদি দেখা যায় নবীর মধ্যে তাকওয়া বা খুদাভীতি সবার মতো, তাহলে তিনি হবেন সবার মতো একজন সম্মানী। আর যদি দেখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া বা খুদাভীতি, তাহলে নবী এই সময়
সবার মতো হবেন না সবচেয়ে শ্রেষ্ঠ হবেন? সবচেয়ে শ্রেষ্ঠ হবেন। এখন আসেন আমাদের নবীর তাকওয়া বা খুদাবিতির অবস্থা আমরা দেখি। কোন স্তরের তাকওয়া বা খুদাবিতি তার মধ্যে? তথ্য নিলে পাওয়া যায় নবী তার কাছে তাকওয়া আছে, এই সনদ এই সার্টিফিকেট এমন জায়গায় পাওয়া যায় যেখানে দুনিয়ার সব জায়গা থেকে কঠিন প্রশংসার সনদ আদায় করা। বাইরে বড় হুজুর হওয়া যায়, বাইরে পীর সাহেব হওয়া যায়, বাইরে বড় লিডার হওয়া যায়, বাইরে বড় শিক্ষিত হওয়া যায়, অনেক কিছু বাইরে হওয়া যায়, কিন্তু বলেন বাড়িতে ঘরের ভিতরে ঢুকার পরে বেগমের কাছে কি অনেক কিছু হওয়া যায়? পীর হলে ফিরা কি ধরে রাখা যায়? না। ঘরে যাওয়ার পরে ফিরা কি ধরে রাখা বড় কঠিন হয়। সব জায়গায় পীর হওয়া যায়, কিন্তু বেগমের কাছে যাওয়ার পরে পীর হওয়া যায় না। হযরত আবুল হাসান খারদানি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, বাঘের উপর সওয়ার হয়ে বাড়িতে এসেছেন। এসে দেখতে পান খুরাসান থেকে এক ব্যক্তি এসেছেন মুসাফির, পীর সাহেব হুজুরের কাছে বয়াত হবেন। দেখার সাথে সাথে চেহারা দেখে বুঝতে পেরেছেন মলিন চেহারা। বিষয় কি? মুসাফির। চিন্তিত কেন? হুজুর যা শুনলাম বাস্তবে তা দেখলাম, আল্লাহর ওলি বাঘের উপর সওয়ার হয়ে এসেছে, কিন্তু গড় থেকে যা বক্তব্য শুনলাম আপনার বিরুদ্ধে বেগম সাহেবার কাছ থেকে, উনি তো বলল তুমি আর পীর পাও নাই দুনিয়াতে। আবুল হাসান আমার স্বামী, আবুল হাসান একটা ঠক, একটা বাটফার, একটা ধান্দাল। বেগম বলতেছেন ঠক, বাটফার, ধান্দাল। আর আপনার অবস্থা তো দেখি যা শুনলাম বাস্তবে তা দেখলাম। হুজুর তাইলে গড়ে এইভাবে গরম বক্তব্য কেন হয়? আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি জবাবে বলতেছেন, ও মুসাফির শোনো, এইভাবে রুলিং, এইভাবে গরম বক্তব্য নিয়মিতভাবে আমার বিরুদ্ধে হয়, কিন্তু আমি আমার বেগমের বক্তব্যের উপর ধৈর্য ধারণ করি, সবর করি। এর বিনিময় তুমি যে অবস্থা দেখতেছ, এই অবস্থা, এই মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন। সবর করার কারণে বেগমের দুর্ব্যবহারের উপর বাঘের উপর সওয়ার হওয়া সম্ভব হয়েছে। এত বড় আল্লাহর ওলি বাঘের উপর সওয়ার, আর বেগম সাহেবা বলতেছেন দান্দাল, বাটওয়ার। হইতা নাই নাউজুবিল্লাহ। আরেকজন আল্লাহর ওলি বেগম সাহেবা বলতেছেন একদিন গরম হয়ে, কত পীর সাহেব দেখলাম, কত অলৌকিক ঘটনা ঘটাইতে, এমন এক পীর হলেন আমার স্বামী, আজ পর্যন্ত একটা অলৌকিক ঘটনা দেখলাম না। গতকাল দেখেছি দিনে দুপুরে একজন পীর সাহেব হুজুর বাড়ির উপর দিয়ে ফাঁকির মতো উড়ে গেছেন। আচ্ছা, দিনে দুপুরে যদি বাড়ির উপর দিয়ে পাখির মতো উড়ে যান একজন পীর সাহেব, তাইলে তুমি তাকে বড় পীর সাহেব বলো না? হ্যাঁ, কেন বলবো না? এত বড় কেরামত দেখাইতেছে, কেন বলবো না? অবশ্যই বড় পীর সাহেব, বড় হুজুর উনি। আচ্ছা, যদি তুমি এইভাবে ঘটনা ঘটাইলে বড় পীর সাহেব বলো, মনে হয় তুমি খেয়াল করো নাই, ভালোভাবে দেখো নাই। গতকাল দিনে দুপুরে যে ব্যক্তি তোমার বাড়ির উপর দিয়ে পাখির মতো উড়ে গেছে, ওই লোকটা তো আমি তোমার স্বামী ছিলাম। আগের বক্তব্য অনুযায়ী কি বলা উচিত ছিল? ও, তাইলে এতদিন আমি আপনাকে চিনতে পারি নাই। লেমরতল আন্দাই, লেমরতল আমি চিনছি না, আজকে চিনলাম আপনারে। কেরামতি আছে আপনার মাঝে, ফিরা কি আছে। কিন্তু স্বামী সব জায়গায় পীর হওয়া যায়, বেগমের কাছে পীর হওয়া যায় না। সাথে সাথে বক্তব্য পাল্টে বলতেছেন, আচ্ছা আপনি ছিলেন, এজন্য দেখেছি হেক্কাই হেক্কাই যাইতেছে। ফিরা কি তাকলো না শেষ? আর যদি তাকে তাইলে হেক্কা মার্কা শিল আছে, বলেন না? ঠিক কি ঠিক না? ফির হলেও এখানে হেক্কা মার্কা ফির।
সব জায়গায় ভালো হওয়া যায়, সব জায়গায় পীর হওয়া যায়, সব জায়গায় প্রশংসিত হওয়া যায়, কিন্তু ঘরে গিয়ে বেগমের কাছে প্রশংসিত হওয়া বড় কঠিন। জোরে বলেন না ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে কঠিন যে জায়গা ঘরে গিয়ে ভালো হওয়া, ওই জায়গা থেকে শোনো দাদা, পড়ো না তুমি? মানে কুরআন যদি পড়ো তাইলে নবীর জীবনী, তার চরিত্র সম্পর্কে আমাকে কেন প্রশ্ন করবে? এই প্রশ্ন করে আবার তিনি নিজেই উত্তর দিতেছেন। কানা খুলুকুহু আল কুরআন, নবীর জীবনী হলো আল কুরআন, অর্থাৎ কুরআন যা বলেছে নবী তা করেছেন, নবী যা করেছেন কুরআন তা বলেছে। হাজিরিনে কেরাম, এই কুরআন তাকওয়ার কথা বলেছে, খুদাবিতের কথা বলেছে। এই কুরআন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হয়, তাহলে বলেন না নবীর মধ্যে তাকওয়া নাই না আছে? জোরে বলেন না, তাকওয়া নাই না আছে? নিম্নমানের না সর্বোচ্চ পর্যায়ের? সর্বোচ্চ পর্যায়ে যদি তাকওয়া বা খুদাবিতি নবীর মধ্যে না হয়, তিনি আদর্শ হওয়া সম্ভব নয়। অতএব কুরআন নবীর জীবনী বলার অর্থ হলো সর্বোচ্চ পর্যায়ে তাকওয়া বা খুদাবিতি নবীর মধ্যে ছিল। এই তাকওয়া বা খুদাবিতি যখন শ্রেষ্ঠত্বের মানদণ্ড, আর এটা যখন নবীর মধ্যে সবচেয়ে বেশি, তাহলে নবী সবার মতো না সবচেয়ে শ্রেষ্ঠ? ও আল্লাহ, জবাব দিতা না? সবার মতো না সবচেয়ে শ্রেষ্ঠ? কুরআন দ্বারা প্রমাণিত হলো নবী সবচেয়ে শ্রেষ্ঠ। এখন আসেন হাদিসের দিকে, সংক্ষেপ করে নিতেছি কথা। হাদিসে এসেছে এইভাবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নবীকে প্রশ্ন করা হয়, আইয়ুন নাস আকরাম, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? আলোচ্য আয়াতের তাফসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অনেক হাদিস জমা করেছেন। সারাংশ হলো, নবীজি বলেন, তোমাদের মধ্যে যার কাছে সবচেয়ে বেশি তাকওয়া বা খুদাবিতি হবে, ওই ব্যক্তি হবে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তাইলে হাদিস দ্বারাও পাওয়া গেল শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকওয়া বা খুদাবিতি। এখন দেখি হাদিসের আলোকে নবীর মধ্যে এই গুণ ছিল কতটুকু। বুখারী শরীফে এসেছে, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিহি। ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলিম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া বা খুদাবিতিওয়ালা হলাম আমি, তোমাদের নবী। যখন তাকওয়া শ্রেষ্ঠত্বের মানদণ্ড, আর এটা হাদিস দ্বারা বোঝা গেল নবীর মধ্যে সবচেয়ে বেশি, অতএব পরিষ্কার ভাবে বোঝা গেল হাদিসের আলোকে নবী সবার মতো না সবচেয়ে শ্রেষ্ঠ? সংক্ষেপ করে নিতেছি। আসেন এখন যুক্তির দিকে। যুক্তির আলোকে দেখি এখন আমরা নবী সবার মতো না সবচেয়ে শ্রেষ্ঠ। যুক্তি বলে কোন একটা বস্তু অন্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব লাভ করে তার গুণের দ্বারা। উদাহরণস্বরূপ মনে করেন, আমড়া গাছ, আগর গাছ, দুইটাই তো গাছ নাকি? আমড়া গাছও গাছ, আগর গাছও গাছ। কিন্তু আমড়া গাছ হাজারো গাছ একদিকে, আর একটা মাত্র আগর গাছ একদিকে। আপনারা বলেন হাজারো আমড়া গাছের মূল্য বেশি হবে না একটা আগর গাছের মূল্য বেশি হবে? কেন বলতে হবে একটাই কারণ, হুজুর আমড়া গাছ সংখ্যায় যদিও বেশি, গুণের অবস্থা ভালো নয়। আগর গাছ সংখ্যায় যদিও কম, মাত্র একটা, গুণের অবস্থা ভালো। আমড়া গাছ থেকে
গুণের মধ্যে আগর গাছ ভালো হওয়ার কারণে একটা হওয়ার পরেও হাজারো আমড়া গাছ থেকে আগর গাছ ভালো। ঠিক কি ঠিক না? এখান থেকে নীতি বের হয়ে আসলো, এখান থেকে উসুল বের হয়ে আসে যে একটা বস্তু অপর বস্তুর উপর শ্রেষ্ঠত্ব লাভ করে তার গুণের দ্বারা। ঠিক কি ঠিক না? মানুষের মধ্যে গুণ কতটি সংখ্যায় যদি গণনা করা হয় সংখ্যার আয়ত্তে নিয়ে আসা অসম্ভব। আর যখন কোনো বস্তু সংখ্যা বেশি হয় আয়ত্তে নিয়ে আসা যায় না, তখন নিয়ম হলো ওই বস্তুকে প্রকারে বিভক্ত করা, তখন সহজে এটা সীমার ভিতরে এসে যায়। যেমন মনে করেন এই এলাকায় মানুষ কতজন যদি বলা হয় তাহলে উত্তর দেওয়া কি সম্ভব? সংখ্যার সাথে সম্পর্কিত প্রশ্ন, কতজন মানুষ, উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু যদি বলা হয় এই এলাকায় মানুষ কত প্রকার, প্রকারের সাথে সম্পর্কিত প্রশ্ন, উত্তর দেওয়া সহজ যে মানুষ মাত্র 2 প্রকার এই এলাকায়, সারা বিশ্বে সারা দুনিয়ায়। হয়তো হবে নারী অথবা হবে পুরুষ। বলেন না, এর বাইরে আর কোনো প্রকার আছে? মানুষ 2 প্রকার, হয়তো হবে নারী অথবা পুরুষ। মানুষের মধ্যে গুণ অসংখ্য অগণিত, সংখ্যায় নির্ণয় করা সম্ভব নয়। তবে প্রকারে বলা হবে মানুষের মধ্যে যা গুণ আছে প্রকারে মাত্র 2 প্রকার। এক প্রকার গুণের নাম হবে ইলমি বা বিদ্যাগত গুণ। আমি এখন শুরু করছি তাড়াতাড়ি কথা ফুরাইবার লাগে, কিছু আছে ডং তামসার মাত, এগুলা শুনবার লাগে বড় বালা লাগে, মজা লাগে আপনার, কিন্তু সময় নষ্ট হয়, টাইম পাস হয়। এখন মেইন কথাগুলা সেইরাম তুলিয়া ধরতাম, বুঝতা, নজর দেখলাম অবায় হবায়। ইয়ার কি আড্ডার ওয়াজ করতাম নি না শিক্ষণীয় কথা কইতাম? আউলজাল মাতখানান বাদ দিয়া সঠিক কথা হওয়ার সুযোগটা দেখা। ওয়াজের মাঝে কত জাত আছে, টাইম পাস একটা আছে, রসাল একটা আছে, আসানি একটা আছে, কিন্তু ওয়াজ করতে করতে শুনতে শুনতে শেষে গীতা খালি মজা লাগছে, কিতা কইছ কোনটা নেই। লগে তাকবানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিনে কেরাম, বলতেছিলাম মানুষের মধ্যে গুণ যদিও সংখ্যায় অসংখ্য, কিন্তু প্রকারে মাত্র 2 প্রকার। এক প্রকার হলো ইলমি বা বিদ্যাগত গুণ, আর আরেক প্রকার হলো আমলি বা কর্মগত গুণ। এই আমলি বা কর্মগত গুণ আবার হলো 2 প্রকার, ইজাদি অর্থাৎ আবিষ্কারমূলক, ইফসাদি অর্থাৎ ধ্বংসাত্মকমূলক। প্রথম হলো বিদ্যাগত গুণ, আর পরে কর্মগত গুণ হলো আবার 2 প্রকার। প্রথম 1 প্রকার, পরে 2 প্রকার, মোট হলো সাহায্য করুন না, মোট হলো মানুষের মধ্যে প্রকার হিসাবে মাত্র 3 প্রকারের গুণ। গুণে যখন একটা বস্তু অন্য বস্তুর উপর শ্রেষ্ঠ হয়, মানুষের মধ্যে মাত্র 3 প্রকার গুণ। এখন যদি তত্ত্ব নিয়ে পাওয়া যায় একটা মানুষ দুনিয়ার সব থেকে এই 3টা গুণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হবে যুক্তির আলোকে সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন না, ঠিক কি ঠিক না? এখন দেখি আমরা সৃষ্টির শুরু থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সর্বকালের সর্বস্থানের সব মানুষের মধ্যে গুণের ক্ষেত্রে এই 3 গুণে আমাদের নবীর অবস্থা কি? সবার মতো না সবচেয়ে ঊর্ধ্বে? যদি পাওয়া যায় নবী সবার ঊর্ধ্বে এই 3 গুণে, তাইলে বলা হবে নবী সবার মতো নয় বরং সবচেয়ে শ্রেষ্ঠ। হাজিরিনে কেরাম,
এই 3 গুণের মধ্যে প্রথম গুণের দিকে আসেন, ইফসাদি বা ধ্বংসাত্মকমূলক গুণ। এই গুণের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু রিমোটের ভিতরে এত শক্তি যদিও আছে, বলে এই শক্তি কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু এটা ব্যবহারের পরে যে প্রতিক্রিয়া প্রকাশ পায় এটার উপর ভিত্তি করে বোঝা যায় রিমোটের ভিতরে শক্তি আছে। নবীজি সব অস্ত্র থেকে স্থায়ীভাবে শূন্য, কিন্তু বাতিল শক্তি রিমোটের মতো তার মধ্যে রুহানি শক্তি ছিল। এক পর্যায়ে নবী রিমোটের মতো হাত উপরের দিকে তুলে এই আঙ্গুলের দ্বারা চন্দ্রের প্রতি ইশারা করেছেন। চন্দ্রের প্রতি ইশারার সাথে সাথে রিমোটের মতো শক্তি আঙ্গুল থেকে বের হয়ে চন্দ্রের উপর আঘাত এসেছে। আঘাতের সাথে সাথে এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর কিছু বলবেন না সুবহানাল্লাহ। ফাটল দেখার সাথে সাথে কাফিররা বলা শুরু করলো, এতদিন মনে করেছিলাম মোহাম্মদের জাদু শুধু জমিনে চলে, আজকে দেখা যায় মোহাম্মদের জাদু আসমান পর্যন্ত চলে যায়। এটা জাদু ছিল না মজিজা ছিল? যদি বলে জাদু না মজিজা? জাদু অবস্থা হলো এটা, বাহ্যিকভাবে যা দেখা যায় বাস্তবতা হয়। মুসা আলাইহিস সালাম হাত থেকে শ্বাসের লাঠি আর বিরোধীরা হাত থেকে শ্বাসের রশি, তাদের রশি দেখার ক্ষেত্রে শ্বাস কিন্তু আসলে ছিল রশি, কিন্তু মুসা আলাইহিস সালাম হাত থেকে লাঠি ছাড়ার পরে এটা দেখার ক্ষেত্রে যেমন হয়েছে লাশাটা, বাস্তবে এটা ছিল ওই সময় সাপ। জাদুতে যা দেখা হয় বাস্তবে তা হয় না, আর মজিজাতে যা দেখা হয় বাস্তবে তা হয়। কথা বুঝে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারাটা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এটা জাদু নয় যে দেখা যাচ্ছে একটা বাস্তবে তা নয় একত্রিত, আর দেখা যাচ্ছে হঠাৎ এটা মজিজা। যা দেখা হয়েছে বাস্তবে তাই ঘটেছে, বাস্তবে তাই ঘটেছে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো এই অবস্থা যখন চন্দ্রে গেলেন বন্ধুরা সহ, সেখানে গিয়ে এক পর্যায়ে দেখতে পান চন্দ্রের মধ্যে ফাটল। প্রশ্নবিদ্ধ হলো বিষয় কি? এত বড় বস্তু ফাটল কিভাবে? গবেষণা করতে করতে উত্তর পাওয়া সম্ভব হলো না। মুসলমানের শরণাপন্ন হলে মুসলমানরা তখন উত্তর দিতে এইভাবে ঘটনা আমাদের আঙ্গুলের ইশারা করার জন্য এইভাবে বিখণ্ডিত হয়েছে। উত্তর আসার পরে তারা আবার উত্তরের উপর গবেষণায় লাগলো, যে তারা বলতেছে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই ঘটনা ঘটেছে। এতদিন আগের ঘটল, এখন আমরা দেখব বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্র কোনটা কোন বস্তু কতদিন আগের পুরাতন যান্ত্রিক পদ্ধতিতে ওইটা এখন বৈজ্ঞানিকের দ্বারা নির্ণয় করা সম্ভব হয়। তারা যন্ত্রের সাহায্যে পরীক্ষা শুরু করলো যে এই ফাটলটা কতদিন আগের ফাটল। ওনার সাথে আছেন? কতদিন আগের ফাটল পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো ফাটলে যে কতদিন, কোন শতাব্দী, কোন যুগ, কোন সাল, কোন সমাজ, কোন সপ্তাহ, কোন দিন, কোন সময়, যে সময়, যে দিন, যে সপ্তাহ, যে মাস, যে যুগ, যে বছর, যে শতাব্দী বের হয়েছে, এটা বের হয়েছে ওই শতাব্দী, ওই সময়, যে সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম আঙ্গুলের দ্বারা ইশারা করেছে। এখন বলেন নবীর আঙ্গুলের দ্বারা এই ঘটনা ঘটেছে, এটার অস্বীকার করার আর কোন সুযোগ আছে? আগে যারা অস্ত্রশূন্য ব্যক্তি, কোদাল নাই, কুড়াল নাই, হাতুড়া নাই, বন্দুক নাই, পিস্তল নাই, বোমা নাই, কোন কিছু না থাকার পরেও চন্দ্রকে সমস্ত বড় বস্তুকে বিখণ্ডিত করে ফেলেছে। কেউ এমন ঘটনা অতীতে ঘটাইতে পারে নাই, বর্তমানে পারতেছে না, কিয়ামত পর্যন্ত এমন ঘটনা কেউ ঘটাইতে পারবেও না। অতএব বলা যায় কোন সত্যমূলক কর্মে আমাদের নবী হলেন সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন না ঠিক কি লিখা? এখন আসে নবী ধ্বংসাত্মকমূলক করবে যেমন শ্রেষ্ঠ, আবিষ্কারমূলক করলেও আমাদের নবী হলেন সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ। প্রমাণ কি? প্রমাণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় ফতোয়া দিতেন। ঘটনাগুলো আপনাদের সবার জানা, কিন্তু আমার ঘটনাগুলো উদ্দেশ্য নয়, ঘটনা থেকে একটা পিছন বের করা উদ্দেশ্য। এক সময় নবীজি মিম্বরে দাঁড়িয়ে ফুটবা না দিয়ে দিতেন, খেজুর গাছের একটা কাঠের সাথে হেলাম দিয়ে ফুটবা। ঘটনা কোনে মিম্বর তৈরি করা হয়ে গেল, নবীজি মিম্বরের উপর দাঁড়িয়ে ফুটবা দেওয়া শুরু করেছে। আর ওই সময় খেজুর গাছের কাঠ, এটার সাথে এতদিন হেলাম দিয়ে ফুটবা দিয়েছে, ওই গাছ কাঠের ভিতর থেকে ক্রন্দনের আওয়াজ বের হওয়া শুরু হয়েছে। আর কিছু বলবো না, সুবহানাল্লাহ। النجد النخل إذ هلا به النجد النخل إذ هلا به من مصابيح الحجر حزن وخبل। গাছের ভিতর থেকে, কাঠের ভিতর থেকে ক্রন্দনের আওয়াজ বের হওয়া শুরু হয়েছে। আজ এখানে নবীজি জড়িয়ে ধরেন, সান্ত্বনা দেন, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। এই ঘটনা থেকে আমার বলা উদ্দেশ্য হলো কাঠের ভিতর থেকে ক্রন্দনের আওয়াজ বের হয়েছে। ক্রন্দন হলো উদ্ভিদ গাছপালার বৈশিষ্ট্য নয়, ক্রন্দন হলো পাথর, ইট, মাটি, জড় পদার্থের বৈশিষ্ট্য নয়, ক্রন্দন হলো প্রাণীর বৈশিষ্ট্য। মানুষ প্রাণী, মানুষ থেকে ক্রন্দন বের হয়। গাছপালা, উদ্ভিদ, উদ্ভিদ থেকে ক্রন্দনের আওয়াজ বের হতে পারে না, এটা তাদের বৈশিষ্ট্য নয়। ইট, পাথর, বালু, মাটি, জড় পদার্থ, এগুলোর বৈশিষ্ট্য ক্রন্দন করা নয়। ক্রন্দন করা কার বৈশিষ্ট্য? ক্রন্দন করা কার বৈশিষ্ট্য? প্রাণীর বৈশিষ্ট্য। যখন ক্রন্দন করা প্রাণীর বৈশিষ্ট্য, এই জায়গায় কাঠের ভিতর থেকে যখন ক্রন্দন বের হলো, আর ক্রন্দন এটা প্রাণীর বৈশিষ্ট্য হয়, তাহলে ক্রন্দনের উপর ভিত্তি করে এর পিছনে প্রাণ আছে, নিশ্চয়তার সাথে এটা বলা যায় কি যায় না? তোমার থেকে পিছনে আগুন আছে বলা যায়, বলেন না ঠিক কি ঠিক না? আওয়াজ শুনে পিছনে আমার দাতা আছে না দেখলেও বলা যায়। দুর্গন্ধ নাকে লাগলে, ময়লা না দেখলেও পিছনে ময়লা আছে না দেখে বলা যায়। এই জায়গায় প্রাণীর বৈশিষ্ট্য ক্রন্দন করা, ক্রন্দনের উপর ভিত্তি করে প্রাণী না দেখলেও পিছনে প্রাণ আছে, নিশ্চয়তার সাথে এটা বলা যায়। যেটা বলেন না ঠিক ঠিক না? তাই এই ঘটনা থেকে বোঝা গেল কাঠের ভিতরে প্রাণ এসে গেছে। ঠিক না? কাঠের ভিতরে প্রাণ আসলো, আর কোথাও তো কাঠের ভিতরে প্রাণ আসে না। এই কাঠের ভিতরে প্রাণ আসলো কেন? এটাই বলতে হবে, কারণ যে এই কাঠের সুহবত, এই কাঠ স্পর্শ লাভ করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুহবতের বরকতে কাঠের ভিতরে প্রাণ এসে গেছে। যখন নবীর সুহবতে কাঠের ভিতরে প্রাণ আসলো, অতএব এই ঘটনার উপর ভিত্তি করে বলা যায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ আবিষ্কার করেছেন।
বলে না ঠিক না? নবী যখন প্রাণ আবিষ্কার করেছে, এখন আসেন আবিষ্কার জগতে। মোবাইল আবিষ্কার করা হয়েছে, কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, প্লেন আবিষ্কার করা হয়েছে, কত কিছু আবিষ্কার করা হয়েছে। আজ পর্যন্ত কোন মানুষ প্রাণ আবিষ্কার করতে পারে? কোনদিন ভবিষ্যতে পারবে? وما أوتيتم من العلم إلا قليلا। যেহেতু রূহ এবং প্রাণ এমন এক সূক্ষ্ম বস্তু, এটা তাৎপর্য মানুষের পক্ষে বোঝাই সম্ভব নয়। এই জন্য কোনদিন প্রাণ করে মানুষ আবিষ্কার করতে পারবে না। প্রাণ কেউ আবিষ্কার করতে পারে নাই, প্রাণ কেউ আবিষ্কার করতে পারতেছে না, প্রাণ কেউ আবিষ্কার করতে পারবেও না। সব যে বস্তু আবিষ্কার করতে অক্ষম, ওই বস্তু যখন আবিষ্কার করে ফেলেছেন আমাদের নবী, তাহলে বলেন আবিষ্কার জগতে আমাদের নবী সবার মতো অনসত্য উঠে সবার মতো অনসত্য উঠে আবিষ্কার জগতে নবী সবার হুজুর। আবিষ্কার জগতে যদি নবী সবার উঠতে হন, তাইলে জায়গায় জায়গায় আজকে যার উন্মতের নির্যাতিত নবীকে উন্মতদেরকে বোমা বানানো শিক্ষা দিলেন না। প্রশ্ন করা কিছু মনে হয় আছে? বোমা বানানো শিক্ষা দিলেন না কেন? যদি কোন বাবা তার সন্তান হয় 10 সন্তানকে এই উপদেশ দিবে যে 10টা ছেলের হাতে 10টা বন্দুক দিলাম, আর সব সময় প্রস্তুত থাকবে, যে কোনো একটা ছেলের থেকে গুলি করার সাথে সাথে তোমরা একসাথে সব চাপিয়ে বলবে। কোন বাবা এইভাবে সন্তানকে উপদেশ দিতে পারে? উপদেশ দিতে পারে না। আমাদের হলেন রুহানি আব্বা, সমস্ত বিশ্ববাসীর রুহানি আব্বা। আব্বা যেমন ভাবে ছেলেদের হাতে বন্দুক দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিতে পারেন না, আমাদের নবী সবার রুহানি আব্বা হওয়ার কারণে বন্দুক হাতে তুলে দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকো এমন উপদেশ দিতে পারেন না। তাই নবীজি এমন কথা এমন কাজ করেন না। নবী মানুষকে হিংস্র প্রাণী বানানোর জন্য, জঙ্গিবাদ বানানোর জন্য, সন্ত্রাসী বানানোর জন্য আসেন নাই, নবী এসেছেন মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য। বলেন না ঠিক না? ক্রমাগত শিক্ষা দেওয়ার সুযোগ নবীর কাছে আদৌ কোন সুযোগ এখানে নাই। নবী মানুষকে প্রকৃত মানুষ বানিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইবেন। এজন্য বোমা শিক্ষা না দিয়ে, রাজনীতির প্লেন আবিষ্কার করা শিক্ষা না দিয়ে, বিজ্ঞানের আবিষ্কৃত সব কিছু বর্জন করে উম্মতের কাছে একটা আদর্শ দেওয়ার চেষ্টা করেছে। এই আদর্শ যদি উম্মত গ্রহণ করতে পারে, তাহলে আপনি জ্ঞান আবিষ্কার করতে করতে যা সুযোগ সুবিধা দিয়েছে সবগুলোর এক সময় শেষ আছে। নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করলে সুযোগ সুবিধা এমন উন্নত করবে যেটা কোনোদিন আর শেষ হবে না। আসিকা চটকে চটকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়, এই হল সে। মারা যাওয়ার পরে কোথায় যাবে? মারা যাওয়ার পরে কোথায় যাবে? দিল্লি জান্নাতে না। মুসলমান নবী উম্মতকে আদর্শ দিয়েছেন, ইসলাম নবী আদর্শ। এই ইসলাম নবী আদর্শ যদি গ্রহণ করে উম্মত, তাহলে এই রাষ্ট্র আদর্শের প্লেন না চলেও এই প্লেনের আদর্শ ইসলামী আদর্শ চলতে চলতে এক সময়টা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। তাহলে প্লেনের পিছনে সময় না দিয়ে আদর্শ দেওয়ার পিছনে সময় দিয়েছে। ইসলাম উম্মতের ক্ষতি করেছেন না লাভ করেছেন? মাত্র ক্ষতি করেছেন না লাভ করেছেন? আপনি দেখেন উম্মতদেরকে
যন্ত্রের হাতে আদর্শ দিয়েছে দুর্বিজ্ঞানের সাহায্যে, অনুবিজ্ঞানের সাহায্যে, টেলিস্কোপের সাহায্যে দুনিয়ার বস্তু দেখা যায়, দূরের বস্তু দেখা যায়। আর ইসলাম নামে আদর্শ এর মধ্যে যদি মানব জীবন পরিচালিত করে তাহলে এক সময় তার দেখা শক্তি বাড়তে বাড়তে দুর্বিজ্ঞানের দ্বারা যা দেখা সম্ভব নয়, অনুবিজ্ঞানের দ্বারা যা দেখা সম্ভব নয়, টেলিস্কোপের সাহায্যে যা দেখা সম্ভব নয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ইসলামের আদর্শে জীবন পরিচালিত করলে একটি ইসলামওয়ালা মুসলিম জান্নাতে গিয়ে তার চক্ষুর দ্বারা আল্লাহকে দেখতে পাবে। দুনিয়ায় আল্লাহ দেখার জায়গা নয়। মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সব জানেন। বলেছেন আল্লাহ তোমাকে দেখবো, বলেছেন আল্লাহ লাঞ্ছনানি তোর জন্য সম্ভব নয়। এরপরে আসা তদল্লি করেছে, সাথে সাথে দর্শন বহুল আর পাহাড় বলে হয়ে গেছে সুরমার পরিণত। এই দুনিয়া আল্লাহ দেখা না দর্শকের ক্ষমতা আছে, না জাগার ক্ষমতা আছে। এই দুনিয়াতে ইসলামী আদর্শের আলোকে জীবন পরিচালিত করে মানুষ, তার মধ্যে এই যোগ্যতার সময় আসবে দুর্বৃত্ত অনুবৃত্ত টেলিস্কোপের দ্বারা যা দেখা সম্ভব নয়। বান্দা ইসলামের আলোকে জীবন পরিচালিত করার কারণে দর্শন শক্তি বাড়বে, আল্লাহকে সে জান্নাতে দেখতে পাবে। বিজ্ঞান আবিষ্কার করেছে মোবাইল, বিজ্ঞান আবিষ্কার করেছে টেলিফোন, সুযোগ শক্তি বৃদ্ধি করেছে, নবীর পিছনে বলেন নাই। উপরকে আদর্শ দিয়েছে, এই আদর্শের আলোকে জীবন পরিচালিত করে এক সময় জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার কানে শুনবে। মোবাইলের পিছনে সময় না দিয়ে, টেলিভিশনের পিছনে সময় না দিয়ে জান্নাতে গিয়ে আল্লাহর কথা শোনার পদ্ধতি শিক্ষা দিয়ে উম্মতের নবী ক্ষতি করলেন না লাভ করলেন? আসি দেখেরা একটু আমাকে চলে গেলাম। কি বলতেছিলাম? ধ্বংসাত্মক কর্মে নবী সবার উচিত। এইভাবে নবী হলেন আবিষ্কারমূলক কর্মেও সবার মতো না সত্যি। দুইটাকে একত্রিত করে বলেন নবী কর্মের ক্ষেত্রে সবার উচিত। এখন আসে বিদ্যার ক্ষেত্রে নবী সবার মতো না সত্যি, এই ক্ষেত্রেও সবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত্র কয়েকটি ভিতরে কথা করতে বিদ্যার ক্ষেত্রে নবী সবার মধ্যে এর প্রমাণ কি? এর প্রমাণ নবী কুরআন দুনিয়াবাসীর সামনে পেশ করেছে। কাফির মুসলিমরা বলে এটা মুহাম্মদের কালাম। আমরা তর্কের খাতিরে সাময়িক নবী কিছু সময়ের জন্য মেনে নিলাম, ঠিক আছে এটা মুহাম্মদের কালাম। যদি মুহাম্মদের কালাম হয় তোমাদের কথা অনুযায়ী, তাই এবার মুহাম্মদের কালামের বক্তব্য শোনা। মুহাম্মদের কালাম বক্তব্য বলে নবী ঘুরি দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করে 1400 বছর থেকে চ্যালেঞ্জ করে আসতেছে। لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا فأتوا بعشر سور مثله فأتوا بسورة مثله فليأتوا بحديث مثله إن كانوا صادقين। দুনিয়ার মানবজাতিরা যদি ক্ষমতা থাকে পুরো কোরআনের মতো একটা কোরআন রচনা করে নিয়ে আসো, সব খতম হয়ে গেল। দ্বিতীয় জেলায় কোরআনের পক্ষ থেকে 10 সূরার মতো 10 সূরা নিয়ে আসো, সব খতম হয়ে গেল। তৃতীয় জেলায় কোরআনের পক্ষ থেকে মাত্র 1 সূরার মতো 1 সূরা নিয়ে আসো, সব খতম হয়ে গেল। চতুর্থ জেলায় মাত্র 1 আয়াতের মতো 1 আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো, সব খতম। কেউ মোকাবেলা করতে পারে না, চেষ্টা করে অক্ষম হয়ে এক পর্যায়ে বলে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের
কথা নয়। এর অর্থ হলো মানুষের কথা যেহেতু নয়, আমি নবীদের পক্ষে এমন বাক্য রচনা করা সম্ভব নয়। তোমরা বলতেছে মোহাম্মদের কালাম, তর্কের খাতিরে মেনে নিও মোহাম্মদের কালাম। ক্ষমতায় মোকাবেলা যখন পারতেছ না, যে যন্ত্রের মোকাবেলা দুনিয়ার কেউ পারে না, ওই যন্ত্রের সবচেয়ে বড় আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই যন্ত্র সবচেয়ে যখন অর্জন করে রেখেছে, চুক্তি বলে যে কিতাব সবচেয়ে অর্জন করে রাখে, ওই কিতাবের বড় আলিম যিনি, উনি বিদ্যান, উনি ইলমের সবার মতো না সবচেয়ে বড় বিদ্যান? প্রমাণ হলো বিদ্যা নবী সবার উঠে, কর্মে নবী সবার উঠে। আর শুনতে বলেছি গুণে যে হবে সবার উঠে, গুণ দুই প্রকার, বিদ্যা এবং কর্ম। দুই গুণ, বিদ্যা কর্মে নবী সবার উঠে, অর্থাৎ নবী হলেন গুণে সবার উঠে। যুক্তি বলে গুণে যে সবার উঠে হবে, সেই হবে সবচেয়ে শ্রেষ্ঠ। যুক্তির দ্বারা প্রমাণের প্রয়োজন কেন হলো? শেষ করে নিতেছি কথা। আমি তো চাইলাম আমি তো চাইলাম ভর্তা।